জুলুমবাজ কখনো জয় হতে পারেনি। এটা যুগে যুগে আমরা দেখেছি, তার প্রমাণও আমরা পেয়েছি এবং আমাদের সবার কাছে তার নমুনাও আছে আলহামদুলিল্লাহ। যাদেরকে নির্যাতন করা হয় তারা হয়তো সাময়িকভাবে নির্যাতিত হয়ে থাকে, সাময়িকভাবে কষ্ট পেয়ে থাকে, কিন্তু একসময় তারা শেষ হয়ে যায়নি। যুগে যুগে আমরা দেখেছি যারা নির্যাতন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা একসময় বিজয় লাভ করেছে। এটা আমরা যুগে যুগে দেখেছি, এটা আশা করি আমরা আগামী দিনেও দেখব ইনশাআল্লাহ। ইতিমধ্যে পৃথিবীর আনাচে কানাচে অনেক দেশে অনেকভাবে মানুষ কষ্ট পাচ্ছে। সব মানুষের জন্য আজকের এই জুম্মার দিনে তাদের প্রতি দোয়া রইল, তাদের প্রতি ভালোবাসা রইল। এটা আপনি এবং আমি আমাদের সবার মানসিকভাবে দায়িত্ব মনে করি। আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা সুস্থ জ্ঞানের মানুষ, আমরা বিবেক এবং বিবেচনার দিকে একটু লক্ষ্য করে দেখলে আমরা বুঝতে পারব আসলে অন্যায়কারী কখনো ভালো হতে পারে না। অন্যায়কারী কখনো মানুষের মঙ্গল চায় না। অন্যায়কারী কখনো সে শান্তি পায় না। এটাই স্বাভাবিক। এটা আমরা দেখেছি, দেখব, জানি, আরও জানব ইনশাআল্লাহ। মানুষ হচ্ছে সবার উপরে। আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে অন্যতম। সেই মানুষের বৈশিষ্ট্য হল পরিবেশ এবং সামাজিক সুন্দর রাখা এবং সুন্দর করা। ইতিমধ্যে আপনারা হয়তো আমার কথাবার্তার মধ্যে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। আমরা যারা সচেতন নাগরিক, সচেতন, আমরা যারা সমাজের প্রতি একটু মায়া আছে, আমরা সবার উচিত আমরা কোনো জুলুমবাজকে, কোনো সন্ত্রাসীকে, কোনো অশৃঙ্খলবাজিকে আমরা পছন্দ করব না। মানুষ মানুষের জন্য, মানুষ আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে ভালোবাসার জন্য। তাই এই পর্যন্ত যারা মানুষকে নির্যাতন করছে, মানুষের উপর জুলুম করছে, তাদের প্রতি নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছে। আপনারাও আমার মতো এই ফেসবুকের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে নিন্দা এবং প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করবে ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করছি, সবার সুন্দর জীবন কামনা করছি। এই বলে আজকের বিদায় আপনাদের কাছ থেকে নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।